আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই মহামানবের উপরে, বিশ্বনবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই হাদিসটি হচ্ছে তাবিজ ব্যবহার করা শিরিক, এই সম্পর্কিত হাদিস। অর্থাৎ আমরা যে অনেকেই তাবিজ ব্যবহার করে থাকি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার উদ্দেশ্যে যে তাবিজ আমরা ব্যবহার করে থাকি, অথবা বিভিন্ন রোগ ব্যাধি দূর করার উদ্দেশ্যে যে আমরা তাবিজ ব্যবহার করে থাকি, এই তাবিজ ব্যবহার করা শিরিক, এই ব্যাপারে একটি হাদিস বর্ণনা করব ইনশাআল্লাহ। তো হাদিসটি হচ্ছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করার জন্য একটি কাফেলা উপস্থিত হলো। সেই কাফেলাটি ছিল 10 জন ব্যক্তি। 10 জন ব্যক্তির একটি কাফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে বায়াত নিলেন। 9 জনের বায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন, বাকি একজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিলেন, বায়াত নিলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তির কেন বায়াত আপনি গ্রহণ করলেন না? আমরা তো 10 জনের কাফেলা এসেছিলাম, তার মধ্যে 9 জনের বায়াত আপনি গ্রহণ করলেন, কিন্তু একজনের বায়াত আপনি কেন গ্রহণ করলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তার শরীরে তাবিজ রয়েছে, সেই কারণে আমি তার বায়াত গ্রহণ করলাম না। কারণ তাবিজ হচ্ছে শিরিক, অর্থাৎ তাবিজ ব্যবহার করা শিরিক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন। তখন সেই ব্যক্তি কি করলেন? তারপরে সেই তাবিজের জায়গায় হাত ঢুকিয়ে তারপর সেই তাবিজটি একেবারে ছিঁড়ে ফেলে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিরও বায়াত গ্রহণ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে যারা তাবিজ ব্যবহার করবে তারা শিরিক করবে। অনেকেই বলতে চাবেন, অনেকেই বলবেন যে তাবিজ ব্যবহার করা যদি শিরিক হয়, সেটা কুফরি কালাম লিখলে সেটা শিরিক হবে। অর্থাৎ কুফরি কালাম কাগজে লিখে এরপরে তাবিজে ঢুকাইলে সেটা ব্যবহার করলে শিরিক হবে না। শুধু কুফরি কালাম লিখে তাবিজে ঢুকিয়ে ব্যবহার করলে যে শিরিক হবে, বিষয়টা এরকম নয়। দেখুন, আপনি যদি কোরআনের আয়াত লিখে তাবিজের ভিতরে ঢুকে তারপর আপনি ব্যবহার করলে এটাও হারাম হবে, এটাও নিষিদ্ধ। কারণ আপনি কোরআনকে যখন পড়া শুরু করেন, তখন কিন্তু আপনি ওযু ছাড়া কোরআনকে স্পর্শ করার দুঃসাহস আপনি দেখান না, যে এটা আল্লাহর পবিত্র কোরআন, ওযু ছাড়া ধরা যাবে না। তাহলে সেই কোরআনকে আপনি লিখে তাবিজের ভিতরে ঢুকিয়ে কিভাবে আপনি টয়লেটে যান, কিভাবে আপনি সেই পবিত্র কোরআন লিখে তাবিজের ভিতরে ঢুকিয়ে কিভাবে আপনি স্ত্রী সহবাস করেন, কিভাবে আপনি নাপাক শরীরে সেই তাবিজ লটকে রাখেন, কিভাবে আপনি সেই কোরআনের আয়াত লিখে তাবিজের ভিতরে ঢুকিয়ে টয়লেটে যান, নাপাক জায়গায় ঘোরেন, আপনার কি এই বোধগম্য হবে না? আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি তো সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে এই মানব জাতি। আপনার কি জ্ঞান বুদ্ধি আজও ফিরবে না? আপনি যে বললেন যে কুফরি কালাম লিখে সেটা তাবিজের ভিতরে ঢুকিয়ে ব্যবহার করলে শিরিক হবে, আর এই কোরআনের আয়াত লিখে তাবিজ ব্যবহার করলে সেটা সমস্যা হবে না। কোন আস্পর্ধায় আপনি এত বড় কথা বললেন? তাবিজ যেটাই হোক, কোরআন এই দুনিয়াতে পড়ে সে অনুযায়ী অনুযায়ী কোরআন সুন্নাহর বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহকে বুঝে সে অনুযায়ী আমল করার জন্য এই কোরআন নাজিল হয়েছে। আর আজ এই কোরআন শুধু তাবিজ লিখে দেয় রোগ বালাই দূর করার জন্য, নাকি তাবিজ লিখে এই মানুষকে এই তাবিজের উপর নির্ভর করে দেওয়া হয়। কোরআন তাবিজ লেখার জন্য আসেনি, কোরআন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনের আগমন। কোরআনের আয়াত, কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য আমরা না বোঝার কারণে আজ এরকম হাল করে ফেলেছি কোরআনের। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, যারা আমরা তাবিজ ব্যবহার করি তাদেরকে সঠিক বুঝ দান করুন, যাতে আর তাবিজ ব্যবহার আমরা না করি। অনেক সময় তাবিজ ব্যবহার করা শিরিক, অনেক সময় তাবিজ ব্যবহার করা হারাম। এক পর্যায়ে স্বামী স্ত্রী ভালোবাসা
বৃদ্ধির জন্য, শত্রু বিদ্বেষপূর্ণ মনোভাব দূর করার জন্য বা শত্রুতা তৈরি করার জন্য, বিবাহ বন্ধনের উদ্দেশ্যে, যে প্রকারই হোক অসুখ বিসুখ বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে আপনার বাড়িতে পুঁতে রাখেন, শরীরে রাখেন, লটকায় রাখেন, ঝুলায় রাখেন, যেমনেই হোক, যাকে বলা হয় তাবিজ, লিখে ঘরে রাখেন, যেখানেই রাখেন না কেন, এটা তাবিজ, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে তাবিজ এভাবে লিখে লটকিয়ে গলায় রাখা বা কোনো কল্যাণের আশায় এভাবে লিখে যে কোনো জায়গায় রাখা সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।